ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রোজি সামাদ ও বরেণ্য চিত্রগ্রাহক এস এ সামাদের ভালোবাসা ছিল সিনেমার মতোই। শুরু হয়েছিল আলো ও ক্যামেরার আড়াল থেকে, শেষ হয়েছিল নীরবতা আর কষ্টের আবরণে। ১৯৪৭ সালে জন্ম নেয়া রোজির আসল নাম শামীমা আক্তার। বাবা অলিউল্লাহর জন্য অনেকেই তাকে রোজি অলিউল্লাহ নামেও চিনতেন। ১৯৬৪ সালে কাজী জহিরের বন্ধন ছবির কাজ করতে গিয়েই তার সঙ্গে পরিচয় হয় ও প্রেম হয় তরুণ চিত্রগ্রাহক আব্দুস সামাদের। সে সময় লন্ডনের ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট থেকে চলচ্চিত্র প্রোডাকশন টেকনিক্সে উচ্চতর শিক্ষা নিয়ে সদ্য দেশে ফিরেছেন সামাদ। ভালোবাসার গল্পে পরিণতি ঘটে ১৯৬৫ সালের ২১শে ডিসেম্বর সিভিল কোর্টে প্রথমে এবং ২৭ ডিসেম্বর রমনা কাজী অফিসে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়েতে। দেনমোহর নির্ধারিত হয় ২৫,০০০ টাকা। রোজি তখন দেশের অন্যতম জনপ্রিয় নায়িকা, আর সামাদ ছিলেন ক্যামেরার পেছনের ব্যস্ত মানুষ। তাদের দাম্পত্য জীবনের একমাত্র সন্তান কবিতা সামাদ, যিনি এখনও অবিবাহিত এবং বাবার পরিবারের সঙ্গেই থাকেন। তবে সিনেমার মতোই বাস্তবেও সব গল্প সুখের হয় না। দীর্ঘ ২১ বছরের দাম্পত্য জীবনের পর ১৯৮১ সালে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। নানা মতভেদ, জীবনের ব্যস্ততা আর ব্যক্তিগত মূল্যবোধের ভিন্নতায় ১৯৮৬ সালের ৫ই মে আদালতে বিচ্ছেদ ঘটে রোজি ও সামাদের। পরের বছর রোজি বিয়ে করেন পরিচালক মালেক আফসারীকে, যিনি তার থেকে বয়সে ছোট ছিলেন।